কিছু কথা কখনো বলা হয় না, কিছু অনুভূতি চুপচাপ বয়ে চলে সময়ের স্রোতে। এটা আমার ছোট্ট একটা গল্প, একটা কাগজ, একটা কলম, আর এক বুক না বলা গল্প। আমি লিখি, প্রতি শব্দে বন্দি থাকে আমার সেই অনুভূতি, যা হয়তো কখনো তার কাছে পৌঁছাবে না। কিন্তু কেন লিখি, কেনই বা লিখি? হয়তো এই কাগজে আমার একমাত্র সাক্ষী, আমার নিঃশব্দ ভালোবাসার। আর এই বাক্স, যেখানে জমে আছে আমার সমস্ত না বলা কথা। হয়তো কিছু লেখা চিরকাল চুপচাপ থেকে যাওয়ার জন্যই লেখা হয়। বাইরে বেরোলেও ভেতরটা নীরবে রয়ে যায়, চারপাশে পৃথিবী চলতে থাকে, কিন্তু আমার মন, আমার সময়, সে যে থমকে রয়ে যায়। কি আর করার, আবার লিখি, আর একটি চিঠি। এটাও হয়তো অন্যগুলোর মতোই সে বাক্সে গিয়ে পড়বে, হয়তো হারিয়ে যাবে অন্য চিঠিগুলোর মতোই। হঠাৎ ফোনটা বেজে ওঠে। আমরা হয়তো আমাদের গল্প লেখার চেষ্টা করি, কিন্তু নিয়তি বড় অদ্ভুতভাবে নিজের গল্প নিজেই লিখে যায়। হাওয়া এসে মুখে লাগলেও আমার ভেতরে সবকিছু থমকে গেছে। মনে শুধু ভাসে ওর মুখ, ওর হাসি, আর আমার হারিয়ে যাওয়া কথা। ফোনে একটা মেসেজ আসে, ফোনটা হাতে নিতেই হৃদয়টা থমকে যায়। ও ও কোনোভাবে আমার লেখা একটা চিঠি পেয়েছে। ও কি ভাবছে, ও কি বলবে, সবকিছু নিয়ে হাজারো প্রশ্ন মাথায় ঘুরতে থাকে। কি আর করার, নিঃশ্বাসটা বন্ধ করে ওর মেসেজটা খুলি। যদি তুমি জানতে কতটা প্রেম জমেছে বুকে, যদি তুমি জানতে কতটা ক্ষত তোমার অসুখে,